হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছেন বা আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওখানে একটি ভোটের মাধ্যমে আপনাদের কিন্তু যে কোশ্চেন আছে ওখানে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে আপনাদের যে মোবাইলে আইপি কানেক্ট করার জন্য যে অ্যাপ্লিকেশনগুলোর প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা কিভাবে মোবাইল ফোনে আইপি কানেক্ট করবেন এই বিষয়ে আপনাদের জন্য ভিডিও আনবো কিনা। আপনারা কিন্তু সবাই ওখানে পজিটিভ রিয়াক্ট দিয়েছেন। ওকে, সবাই বলছেন যে হ্যাঁ ভাইয়া এখানে আমাদের জন্য ভিডিওটা নিয়ে আসেন। আমরা ভিডিও মানে মোবাইল ফোনে কিভাবে আইপি সেট আপ করতে হয় এটা আমরা অনেকে পারি না, ঠিক আছে। সো অনেকে রিকোয়েস্ট করছেন ভাইয়া ভিডিওটা আমাদের একটু প্রদান করেন। সো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটা করতেছি। ওকে, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কোন অ্যাপসগুলোর ইউজ করার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ফোনে আপনাদের যে প্রক্সি আছে সক্স পাইপ বলেন অথবা এসটিটি বলেন, যে কোনো প্যানেলের আইপি আপনারা কিভাবে খুব সহজে সেট আপ করতে পারবেন মোবাইল ফোনে। ওকে, যেটা আইপিটা কি আসলে, এই আইপিটা আমরা ইউজ করি বা কেন, এই আইপিটা ইউজ করলে আপনাদের মানে আমাদের যে মেইন যে আইপিটা আছে, মেইন যে লোকেশনটা থাকে এইটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, সাপোজ আমি বাংলাদেশের বাসিন্দা, আমি যখন আইপিটা ইউজ করব ইউএস এর কোনো আইপি, তখন আইপিটা কানেক্ট করলে আমি কিন্তু তখন আমার লোকেশন দেখাবে, আমার অ্যাড্রেস দেখাবে কিন্তু ইউএস এর। ওকে, সো আমাদের কিন্তু ম্যাক অ্যাড্রেসটা মানে চেঞ্জ হয়ে যাবে। এটাই আর কি আইপির কাজ। ওকে, সো বিস্তারিত এখন দেখিয়ে দিই যে কোন অ্যাপসগুলো ব্যবহার করে আপনারা এই আইপি অ্যাড্রেসগুলো ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, কোনো খরচ নাই। ওকে, একদম সম্পূর্ণ ফ্রি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এই অ্যাপসগুলো কিন্তু ডাউনলোড করে রাখছি আপনাদের সুবিধার্থে। আমি মানে আর কি ভিডিওটা যাতে লং না হয়, ওকে, এর জন্য অ্যাপসগুলো আগে থেকে ডাউনলোড করে রাখছি। সবগুলো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যদিও বা না পান, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাপসগুলো দিয়ে রাখবো, জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো প্রথমে যেটা আছে এটা হচ্ছে কলেজ প্রক্সি। ওকে, সো প্রথম অ্যাপসটা একটু দেখেন, কলেজ প্রক্সি। দেন দ্বিতীয় নম্বর দুইটা যেটা আছে আর কি, টার্ন টু ট্যাপ। ওকে, আর লাস্টে যেটা আছে সুপার প্রক্সি। আপনারা কিন্তু চাইলে এই তিনটার ভিতর যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখন অনেকে বলবেন যে ভাইয়া এই তিনটার ভিতর কোনটা সব থেকে বেশি ভালো হবে। তো আমি বলি কলেজ প্রক্সি, আমি নিজেই ইউজ করি কলেজ প্রক্সি এই অ্যাপ্লিকেশনটা। এটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এটা সম্পূর্ণ কিন্তু মানে যে তিনটা অ্যাপস এখানে দেখিয়েছি, এই তিনটা অ্যাপস কিন্তু আমাদের আইপি সঠিকভাবে কানেক্ট করতে পারে। তারপরেও কিন্তু আমি বা অন্যান্য যে ইউজাররা আছে তারা কিন্তু বেশিরভাগ এখানে কিন্তু কলেজ প্রক্সি ইউজ করে। সো এখানে দেখলেন যে পারমিশন গুলো চাইলো, আমি সবগুলো অ্যালাউ করে দিলাম। সো এখানে দেখেন আইপি কিভাবে সেট করবেন। সাপোজ আপনার আইপি অ্যাড্রেস, আমি একটু আপনাদের ডেমো দেখাই। আপনাদের আইপি অ্যাড্রেসটা এমনই থাকে। ওকে, সো সাপোজ এইটা আপনাদের আইপি অ্যাড্রেস, মানে আপনাদের আইপির কিন্তু দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট, দেন হচ্ছে আপনাদের লাস্টের যে পার্ট থাকে ওটাকে পোর্ট বলে। হ্যাঁ, তো পোর্টটা কিন্তু লাস্টে থাকে, এরকম থাকে আইপি। কোনো কোনো আইপির আবার ইউজার পাসওয়ার্ড থাকে, ওটাও কিভাবে ইউজ করবেন দেখিয়ে দিচ্ছি। তো এরকম যে আইপি গুলো থাকে, জাস্ট আপনাদের এরকম আইপি যেগুলো থাকে ইউজার পাস বাদে, তো এইগুলো কপি করার পর এখানে পেস্ট করবেন। দেন আপনারা লাস্টে যে সংখ্যাগুলো দেখবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কোলন দেওয়া। ওকে, এই যে কোলন দেখতে পাচ্ছেন, এই যে কোলনটার পরে যেটুকু এইটুকুকে বলে পোর্ট। ওকে, তো আপনারা ইউজ করার জন্য এই পোর্টটু কাট করবেন বা কপি করে এখানে পোর্টের এখানে পেস্ট করে দিবেন। ওকে, আর এখানে যে কোলনটা, এই কোলনটা আপনারা কেটে দিবেন। দেওয়ার পরে এখানে স্টার্ট প্রক্সিতে ক্লিক করলে আপনাদের কিন্তু এখন দেখেন আমি লাইভ দেখাচ্ছি, এটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু কানেক্ট হচ্ছে না এই জন্য কারণ আমার যে আইপি অ্যাড্রেসটা সঠিক নয়। সো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি আইপি অ্যাড্রেস কপি করে আনছি। ওকে, সো আমি একটা আইপি অ্যাড্রেস এখানে কপি করে বসিয়ে দিব। দেখেন একটা আইপি অ্যাড্রেস, এটা বসানোর পর আমি এখান থেকে যে পোর্টটা আছে পোর্টটা আমি কাট করব। ওকে, আর কোলনটা কেটে দিব। দেন এখানে এটা পেস্ট করে দিব। দেখেন আমার এই যে প্রক্সি হোস্ট বসানো শেষ। দেন এই যে আমার পোর্টও বসানো শেষ। এখন আপনার যদি কোনো আইপি, ওই যে বিগ বাম আইপি আছে, ঠিক আছে, বা অন্য যে আইপি থাকে সেই আইপির কি থাকে, ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে। সাপোজ আপনার ইউজার নেমও আছে। ওকে, সো ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন।
দেন পাসওয়ার্ডটা থাকে, পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, দেন স্টার্ট প্রক্সিতে ক্লিক করলে আপনার চালু হয়ে যাবে। ওকে, সো এখানে কিন্তু আমি যে আইপিটা ইউজ করছি এখানে আমার কিন্তু এখানে কোনো নাই, ইউজার নেম পাসওয়ার্ড নাই। সো এখানে আমি স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করে দিলাম। ওকে, স্টার্ট মানে স্টার্ট প্রক্সি সার্ভিস এখানে ক্লিক করলাম। তো এটা দেখেন আমার কিন্তু এখন কানেক্ট হবে। আমি আবার স্টার্ট সার্ভিসে ক্লিক করব। সো ক্লিক করলে এটা কিন্তু আমাদের আইপিটা যদি ভালো থাকে এখানে কিন্তু, তাহলে আমাদের যে sell47.com এইখানে কিন্তু আমাদের ওয়েব পেজটা চলে আসবে। যেহেতু আইপিটা আমার ভালো না, হ্যাঁ, যে আইপিটা ইউজ করেছে এটা ভালো আইপি না, যার কারণে এরকম দেখাচ্ছে। সো এখান থেকে দেখেন কোনো স্পিড নাই, কিছু নাই। তো এখান থেকে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, উপর দেখেন ভিপিএন দেখাচ্ছে কানেক্টেড। তো এখন স্টেপ প্রক্সিতে যখন কানেক্ট ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের আইপিটা অফ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা আইপিটা সেট আপ করে নেবেন। ওকে, সো নেক্সট যে অ্যাপ্লিকেশনটা আছে টার্ন টু ট্যাপ, এটারও কিন্তু সেম সিস্টেম। তো এখানে সাপোজ আপনাদের আইপির যে ধরন এটা সক্স 5 নাকি এইচটিটিপির আইপি, সো এটা সিলেক্ট করবেন। আপনাদের সক্স 5 হলে সক্স 5, দেন এটা সিলেক্ট করার পরে এখানে আবার দেখেন অথরিকেশন সেটিং, এখানে যদি আপনাদের পাসওয়ার্ড থাকে ইউজার পাসওয়ার্ড তাহলে ইনেবল অথরিকেশন অন করবেন। আর যদি পাসওয়ার্ড না থাকে জাস্ট আইপি অ্যাড্রেস থাকে তাহলে আপনারা আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে এখানে দেখেন এই যে কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করে ওকে দিলে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও গেল। তো আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সুপার প্রক্সি। ওকে, এটা খুবই ভালো মানের একটা অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু সব রকমের প্রক্সি অ্যাড করা যায়। ওকে, সো এখান থেকে প্রক্সি অ্যাড করার জন্য অ্যাড প্রক্সিতে ক্লিক করতে হবে। দেন এখানে দেখেন এখানে কোনো কিছু করা লাগবে না, এখানে প্রোটোকল আপনার সক্স 5 আইপি নাকি এইচটিটিপি আইপি এটা সিলেক্ট করবেন। দেন এখানে সার্ভার সিলেক্ট করা লাগবে না, জাস্ট এখানে পোর্টটা দিবেন। মানে সার্ভার বলতে কি এখানে আমাদের ওই যে আইপি যে মেনটা অ্যাড্রেস আমি তো বলেছিলাম হোস্ট অ্যাড্রেস। হ্যাঁ, আমি আবার একটু দেখাই। এখানে মনে করেন আমাদের আইপি তো এটা ছিল, সাপোজ আমি একটু বোঝানোর শর্তে এখানে ধরেন আমাদের আইপি ছিল এইটা। তো এখানে প্রথম যেটুকু থাকে এই যে এটাকে বলে আপনাদের হোস্ট, হ্যাঁ, আর লাস্টের টুকু তো পোর্ট বলে, আমি তো আগেই বলে দিয়েছি। তো এখানে হোস্টটা বসানোর পর এখানে পোর্টটা বসাবেন। দেন আবারও সেই সেম সিস্টেম, এখানে যদি আপনার পাসওয়ার্ড থাকে ইউজার পাস আইপিতে তাহলে ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করবেন। দেন এখানে বসিয়ে এখানে সেভে ক্লিক করবেন। হ্যাঁ, সেভে ক্লিক করে এখানে সেভ হয়ে যাবে। দেন এখানে কানেক্ট করে নিতে হবে। আর যদি না থাকে ইউজার পাস তাহলে এখানে নাম রেখে দিবেন। দেন আপনাদের সার্ভার আইপিটা মানে হোস্ট আর পোর্টটা বসিয়ে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এখান থেকে দেখবেন যে ওই আইপিটা সেভ হয়ে গেছে, নিচে কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করলে আইপিটা কানেক্ট হয়ে যাবে। ওকে, সো এখন বলি এই তিনটার ভিতর সব থেকে বেস্ট অ্যাপস কোনটা হবে। এই তিনটার ভিতর সব থেকে বেস্ট হবে আপনাদের এই কলেজ প্রক্সি, যেটাই আপনাদের কোনো রকম আইপি কিন্তু সিলেক্ট করে লাগবে না, আপনারা যে কোনো রকমের আইপি এখানে ইউজ করতে পারবেন। সো আমার মতে আপনারা এই কলেজ প্রক্সি অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, এটা সব থেকে বেটার। ওকে, সো আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।